আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এমসিকিউতে ফেল করেছে। এমসিকিউতে এমন কিছু ভুল করেছে যে ভুলগুলোর কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর এমসিকিউ আমার সেটা কিন্তু বাতিল হয়ে গেছে। তো কী কী ভুল এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, দেখো এই নোটিশটা কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা নিজেরাই জানতে পারবে যে তোমরা যদি ওই এমসিকিউর মধ্যে বা বোর্ড খাতার মধ্যে ওই ভুলগুলো করে থাকো তাহলে কিন্তু তোমাদের ওই এমসিকিউ শিটটা এবং তোমাদের বোর্ড খাতা কিন্তু বাতিল বলে গণ্য হয়ে যাবে। তো কী কী ভুল তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এই বিষয়গুলো নিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু প্রশ্ন করেছে, অনেক শিক্ষার্থী জানতে চেয়েছে। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, দেখো এই নোটিশটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বোর্ড থেকে প্রকাশিত করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এসএসসি পরীক্ষার উত্তরপত্র। তো তোমাদের এমসিকিউ এমআর শিট একই সঙ্গে তোমাদের বোর্ড খাতা কীভাবে দেখতে হবে এবং কোন কোন ভুলের কারণে তোমাদের বোর্ড খাতা বা এমসিকিউ এমআর শিটটা বাতিল হয়ে যাবে, এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে উল্লেখ করছে। তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা একদম পরিষ্কার হয়ে যাবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং সামনে তোমাদের কলেজ ভর্তির সকল আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো আমি যদি একটু নিচে আসি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 7 নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ক, খ এবং গ। তো আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয়, এখানে ক নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু তোমাদের জন্য অতটা জরুরি নয়। এবং খ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো উত্তরপত্রের কভার পৃষ্ঠা ওয়ামার শিট এর বৃত্ত ভরাট করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেন সঠিক বৃত্তটি ভরাট করা হয় এবং বৃত্ত ভরাট কোনো কাটা ছেঁড়া ঘষা মাজা ফ্লাউট লাগানো না হয়। ইহা ছাড়াও উত্তরপত্রের কোথাও রোল নম্বর অথবা কোনো ধরনের পরিচয় লেখা থাকলে সেই উত্তরপত্র বাতিল বলে ধরতে হবে এবং সেই উত্তরপত্রের মূল্যায়ন করা যাবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর কথা উল্লেখ করা হয়েছে। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তোমাদের বোর্ড খাতার যে ওএমআর শিট রয়েছে সেটা বোর্ড খাতার হতে পারে বা এমসিকিউ ওএমআর শিটও হতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে যেন সঠিক বৃত্তটি ভরাট করা হয় এবং বৃত্ত ভরাট কোনো কাটা ছেঁড়া মাজা বা ফ্লাউট লাগানো না হয়। এখানে দেখো শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে যে তোমাদের এমসিকিউ ওএমআর শিট বা বোর্ড খাতা ওএমআর শিটের মধ্যে যেন কোনো কাটা ছেঁড়া ঘষা মাজা ফ্লাউট লাগানো না হয়, তাহলে কিন্তু ওই এমসিকিউ ওএমআর শিটটা বা বোর্ড খাতার ওএমআর শিটটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বোর্ড খাতাটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। ইহা ছাড়া উত্তরপত্রের কোথাও রোল নম্বর অথবা কোনো ধরনের পরিচয় লেখা থাকলে সেই উত্তরপত্র বাতিল বলে ধরতে হবে। এখন তোমাদের বোর্ড খাতার মধ্যে যদি কোনো উত্তরপত্রে যদি কোনো ঠিকানা বা কোনো তথ্য বা কোনো ধরনের পরিচয় বা কোনো নম্বর দেওয়া থাকলে কিন্তু ওই উত্তরপত্র সরাসরি বাতিল বলে ধরতে হবে। এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে সেই উত্তরপত্রে মূল্যায়ন করা যাবে না, এমনকি ওই উত্তরপত্রটা মূল্যায়ন করা যাবে না যে কোনো ধরনের সমস্যার জন্য সে বিষয় ও পত্রের সংশ্লিষ্ট প্রধান পরীক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন এই ধরনের কোনো সমস্যা হলে যে শিক্ষক খাতাটা দেখতেছে তার যে হেড শিক্ষক থাকবে বা হেড প্রধান পরীক্ষক থাকবে তাকে কিন্তু এই বিষয়গুলো জানাতে হবে। এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। এখানে গ নম্বর দেখো বোর্ড বা প্রধান পরীক্ষকের সাথে পত্রলাভের সময় পরীক্ষক কোড নম্বর, বিষয়পত্র, বিষয় কোড ও পরীক্ষার নাম উল্লেখ করতে হবে। এটা হচ্ছে শিক্ষকদের, এটা তোমাদের নয়। এখানে খ নম্বরটা কিন্তু খুবই মারাত্মকভাবে এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। কোনো খাতার ওএমআর শিট বা বোর্ড খাতার ওএমআর শিট পূরণ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড প্রত্যেকটা কিন্তু ঘষা মাজা করা যাবে না এবং পরিষ্কারভাবে তোমাদের পূরণ করতে হবে এবং ফ্লাউট লাগাও কিন্তু হবে না। এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর হয়তো এমসিকিউ ওএমআর শিটের মধ্যে অতিরিক্ত কাটাকাটি হয়েছে বা ঘষা মাজা হয়েছে বা ভুল হয়েছে, সেক্ষেত্রে কাটিয়ে তোমরা সঠিকভাবে লিখে দিয়েছো। এমনও যদি হয়ে থাকে সেক্ষেত্রে যে শিক্ষক তোমার ওই খাতাটা দেখতেছে সেই শিক্ষক যদি এটা ভুল না মনে করে তাহলে তো কোনো সমস্যা নেই। একই সঙ্গে যদি ভুল মনে করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই খাতাটা কিন্তু শিক্ষকরা আর কখনোই দেখবে না। তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করবে তখন হয়তো ওই শিক্ষক ওই খাতাটা আবার খুঁজে বের করে তোমাদের ওই খাতাটা আবার দেখতে পারে এবং এই ভুলগুলোর কারণে যদি প্রধান শিক্ষক বরাবর বা হেড পরীক্ষক বরাবর যদি ওই শিক্ষক যদি অভিযোগ জানায়, ওই শিক্ষক যদি বলে যায় এটা কোনো সমস্যা না, দেখতে পারেন, তাহলে ওই শিক্ষক হয়তো তোমার ওই খাতাটা দেখতে পারে। তাছাড়া কিন্তু কোনো শিক্ষক, যে শিক্ষক তোমার খাতা দেখতেছে এইরকম যদি তোমরা ভুল করে থাকো তাহলে কিন্তু শিক্ষকের খাতা কখনোই দেখবে না। তো এখানে আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এটা নিয়ে টেনশনের মধ্যে রয়েছিল, তো তোমাদের আমি পরিষ্কার করে দিলাম। তার মধ্যেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।